কবি দেবলীনা চক্রবর্তীর বাবার সংজ্ঞা। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা। আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে। আমার বাবা হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো, আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতে নুন পোড়া ডালো, বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়। আমার বাবা এত আনবো না, দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার। আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়। আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে। আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী। তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে। এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না আমি অত শত কথা, বড্ড সরল জানো। তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুব ধরে। অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্মাৎ। আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, হ্যাঁ রে পাশ করবি তো, বল। রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার তো চোখের জল। কিছুই করি না, তবুও আমায় সারা দিন ধরে বকে। কিন্তু যখন সবাই বিরূপ, ঠিক তখনই পাশে থাকে। যে বলে খালি আমাকে তারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে, আমার বিয়ের পাকা কথা হলেই সেই হাউমাউ করে কাঁদে। কিন্তু যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হতো, আমি বাঁচবো হাত পা ছেড়ে। অনুতাপ জমে রূপের গহনে, অভিমান জন্মায় সময়ের সাথে, যদিও আবার সে বরফ গলে দেয়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউই বাবার মতো নয়। সম্পর্ক সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরও আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার কই ডাকে না তো কেউ।
নমস্কার।